আমি এখন আছি টিয়াছড়া ঝর্ণার নিকটবর্তী। আমি ধীরে ধীরে কিন্তু গহীন বনের ভিতর যাচ্ছি, কারণ ঝর্ণাগুলো অধিকাংশই কিন্তু পাহাড় ঘন জঙ্গলের ভিতর হয়। এই দেখেন আমার পিছনে কোনো একজন আল্লাহর বান্দাও নেই, আমি বান্দা অধম একা। প্রকৃতি যেরকম ভয়ঙ্কর ঠিক তেমনি সৌন্দর্য। মৃত্যুকে ভয় করে যদি লাইফটাকে এনজয় না করতে পারেন, তাহলে এই লাইফটাই দিয়ে কী করবেন? আসসালামু আলাইকুম, শুভ সকাল। সকালের যখন ঘুম ভাঙে তখন আমার ট্রাভেল শুরু হয়। হইয়াছড়া ঝর্ণাতে যাব। আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে একটা সিএনজি স্ট্যান্ড, মানে যারা ঢাকা থেকে আসবেন বা এই ঝর্ণাতে যাবেন তারা এখান থেকে এই যে সিএনজি স্ট্যান্ড, এখানে এসে নামিয়ে দিবে এবং এখান থেকে এই যে কাঠের যে সাঁকো দেখা যাচ্ছে সেই সাঁকোর মাধ্যমে ওই ভেতর দিক ওই ঝর্ণার দিকে প্রবেশ করবেন। অনেকগুলো হোটেল আছে, এখানে সকালে নাস্তা সেরে তারপর ভেতরে যেতে পারবেন। তবে এখানে যারা নিজস্ব বাইক গাড়ি নিয়ে আসেন তাদের জন্য একটা ফ্যাসিলিটি হচ্ছে, এখানে যে হোটেলে খাবার খাবেন তাদের ওখানে দুপুরের যদি খাবার খান তাহলে আপনার গাড়ির পার্কিংয়ের টাকাটা দিতে হবে না, এটা একদম ফ্রি। সকালে নাস্তাটা করে এখানে তাদের কাছে দুপুরের যে খাবার মেনু আপনি কি খাবেন সেটা অর্ডার করে যাবেন এবং আপনার গাড়িটা এখানে রেখে যাবেন। এটা হচ্ছে একটা নালার মতো পানি, এখান থেকে বয়ে বয়ে যাচ্ছে। আমি এখন এই কাঠের ব্রিজের উপর দিয়ে যাচ্ছি হইয়াছড়া ঝর্ণাতে। তো আপনারা ঢাকা থেকে কিভাবে এখানে আসবেন সে বিষয়ে হাঁটতে হাঁটতে সামনে গিয়ে বলি। আপনারা ওই হোটেলগুলোতে ব্যাগ রাখতে পারবেন, সমস্ত কিছু জুতা মতো সব খুলে জামা কাপড় ওখানে রেখে তারপরে ঝর্ণাতে যেতে পারবেন। এই ঝর্ণাতে যাওয়ার সময় এখানে সুন্দর একটা মসজিদ দেখতে পারবেন, কাঁঠাল বাগান জামে মসজিদ। আমি ধীরে ধীরে কিন্তু গহীন বনের ভিতর যাচ্ছি, কারণ ঝর্ণাগুলো অধিকাংশই কিন্তু পাহাড় ঘন জঙ্গলের ভিতর হয়। আমরা মোটামুটি অনেকটা রাস্তা চলে এসেছি। আপনারা ঝর্ণায় যাওয়ার সময় হাতের ডাইনে বামে অনেকগুলো রেস্টুরেন্ট দেখতে পারবেন, এখান থেকে আপনারা চাইলে জুস, পানি, স্যালাইন এগুলো নিতে পারেন। ঝর্ণাতে যাওয়ার সময় আপনারা প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখতে পারবেন। এই যে আমি এখন যেখান থেকে যাচ্ছি কত সুন্দর, মানে ছাউনির মতো গাছ হয়ে গেছে। খৈয়াছড়ি ঝর্ণাতে যাওয়ার আগে কিছু টিপস, সেটা হচ্ছে আপনারা যারাই যাবেন কমফোর্ট ড্রেস পরবেন, কোনো ব্যাগপত্র কোনো কিছু নেবেন না এবং খালি পায়ে যাবেন। সমস্ত কিছু দোকানে রেখে যাবেন, শুধু যদি কোনো ক্যাশ টাকা থাকে সেটা পকেটে করে নিয়ে যাবেন। আর যারা বৃদ্ধ লোক আছেন, হার্টের রোগী আছেন এবং ছোট বাচ্চা, এদেরকে নেবেন না। এই টিকিট কাউন্টারের কাছে চলে এসেছি, এখান থেকে আমরা 20 টাকা দিয়ে খৈয়াছড়া ঝর্ণার টিকিট কাটবো। আমরা যারা বাঙালি আছে তাদের টিকিট মূল্য 20 টাকা এবং যারা ফরেনার আছে তাদের টিকিট মূল্য $5। এখানে কি ফরেনার আসে? আসে না? $5 কি ডলার নেন না টাকা, বাংলা টাকা নেন? ডলার তো এক্সচেঞ্জ করে নিয়ে আসুন। বাংলা, ঠিক আছে, ধন্যবাদ। মিস্টার ম্যানগো, ম্যানগো, ম্যানের পর স্পেস আছে। এখানে টিকিটটা জমা দিয়ে সামনে ঝর্ণার দিকে রওনা হলাম। এই যে এখান থেকে কিছু ঝর্ণার পানি প্রবাহিত হচ্ছে। আসলে আমি বাস আনতে পারিনি, কারণ আমার এমনিতেই ক্যামেরা, গিয়ার্স, ড্রোন এগুলো নিয়ে ক্যারি করতে অনেক কষ্ট হয়। তারপরে যদি আমি বাস নেই, মানে বাসটা কোন হাতে ধরবো এই স্পেসটা নাই। যে পরিমাণ পিচ্ছিল, আমার মনে হচ্ছে উপরতে না যেয়ে এই নিচে এই যে লালা ভিতর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে, এখান থেকে গেলে কষ্ট কম হবে। কারণ ওখানে তো কুচি কুচি ছোট ছোট পাথর আছে, ওখানে এরকম স্লিপ কাটার ভয় নেই। আমার পিছনে যে বাড়িটা দেখতেছেন এটা হচ্ছে সর্বশেষ বাড়ি, এরপরে বাড়ির দোকানপাট কোনো কিছু নেই। তো খুব এক্সাইটেড, কারণ ঝর্ণার কাছে গিয়ে ঝর্ণাতে যখন গোসল করব তখন এই দুঃখ কষ্ট সমস্ত কিছু ভুলে যাবো ইনশাল্লাহ। আজকে ভাগ্যটা ভালো, কারণ আজকে বৃষ্টি হয়নি। এখানে যে পরিমাণ কাদা আর যে পরিমাণ পিচ্ছিল, যদি বৃষ্টি হতো তাহলে হয়তো আর সুস্থভাবে ঝর্ণার কাছে পৌঁছানোটা অনেক টাফ হয়ে যেত। আমার সামনে এবং পিছনে কেউ নেই, এই দেখুন আমার পিছনে কোনো একজন আল্লাহর বান্দাও নেই, আমি বান্দা অধম একা। হুট করে পিছলে পড়ে এই যে আমার পায়ে এই দেখতে পারতেছেন কাদা, ঠাস করে পড়ে গিয়েছি, প্রচণ্ড ব্যথা পেয়েছি। ক্যামেরাটা আমার বাম হাতে ছিল, তো ভাগ্যিস ভাঙে নাই, কারণ আমি যেহেতু ফুল টাইম ট্রাভেল করি, তো বাসা থেকে বের হয়েছি 10-12 দিন হয়ে গিয়েছে। তো বুঝতেছেন হোটেলে খাবার খেয়ে কতটুকু
ক্যালোরি আর্ন করতে পারবেন, তার চেয়ে বেশি বার্ন হয়ে যায়। আপনারা হয়তো অনেকেই প্রশ্ন করতে পারেন যে ভাই আপনি যেহেতু একা, তাহলে যে আপনি যে ঝর্ণাতে যাচ্ছেন এটা কীভাবে চিনতেছেন? আসলে ভাই সবসময় খেয়াল রাখবেন, যেখান থেকে পানিটা নিচে নেমে আসতেছে বা আমি যেহেতু যাচ্ছি আমার সাইড দিয়েই ঝর্ণাটা প্রবাহিত হচ্ছে, মানে লালার যে পানিটা ঝর্ণার পানি, তো আমি এটা ফলো করতে করতে যাচ্ছি, এই পানি ঝর্ণার থেকে আসতেছে, আমি ঝর্ণার কাছে পৌঁছাবো। আর দ্বিতীয় কথা, কোনো দিন বা কোনো সময় যদি জঙ্গলে হারিয়ে যান তাহলে অবশ্যই সন্ধান করবেন যে পানি কোথায় আছে। যেখানে পানি পাবেন ওখানে অবশ্যই বসতি আছে, তো আপনি চেষ্টা করবেন যে পানি কোথায় আছে এটা খুঁজে বের করার জন্য। অনেক কষ্টের পর মোটামুটি আমরা প্রায় ঝর্ণার কাছাকাছি চলে এসেছি, মনে হয় ঝর্ণার বেশি দূরে নেই। এখান থেকে দেখেন প্রচুর পরিমাণে পানি ওই দিক থেকে এদিকে প্রবাহিত হচ্ছে এবং পানির প্রচণ্ড পরিমাণে শব্দ আপনারা শুনতে পারতেছেন। আর এখানকার পাথরগুলো দেখতে কত সুন্দর, যেটা ভাষায় প্রকাশ করার মতো নয়। আর ভিতর দিয়ে ঝর্ণার প্রচণ্ড পরিমাণে পানি প্রবাহিত হচ্ছে। আপনারা যারা এর আগে এই ঝর্ণা সম্পর্কে ভিডিও দেখেছেন তারা হয়তো দেখেছেন যে একটা জায়গায় রশি দিয়ে ধরে উঠতে হয়, তাছাড়া ওঠা যায় না। আমি সেই জায়গায় পৌঁছে গিয়েছি, এই যে রশি সামনে। জানি না কতটুকু আপনাদেরকে ক্যাপচার করে দেখাতে পারবো, কারণ আমি তো একা, ক্যামেরায় বা কী ধরবো বা আমি নিজেকে কখন কন্ট্রোল করব আর রশি কখন ধরবো। এই সেই রশি, এই যে আমার হাতে, আসলে অনেক রিস্কি হয়ে যায়, আল্লাহ মাহমুদ ভালো জানেন। দেখি টান দিয়ে দেখি শক্ত আছে নাকি না, রশিটা অনেক বড় মজবুত আছে। বাকিটা আল্লাহর ইচ্ছে, আপনারা দোয়া করুন আমি যেন সুস্থভাবে ঝর্ণা পর্যন্ত পৌঁছাইতে পারি। তো এখানে অনেক পানি এবং এখানে আসলে আমি ক্যামেরাটা অন রাখতে পারতেছি না, আগে ব্যাপারে পার হই তারপর আপনাদেরকে বাকিটা দেখাবো ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ আমি এই বাসে পৌঁছাইতে পারছি, কারণ যে পরিমাণ ভয় পাইছিলাম, কারণ অনেক পিচ্ছিল তো এই জায়গাটা, সামনে ওই যে এরকম রিস্কি জায়গা উঠতে হবে, এখানে রশি বাঁধা আছে। তো আমি চিন্তা করতেছি ওইদিকে যাব না, ওইদিকে না গিয়ে হাতের ডান দিকে যে ঝর্ণার পানি আসতেছে আমি ওই পাথরতে যাব, কারণ ওই পিচ্ছিল জায়গার চেয়ে এই পাথরটা অনেক সেফ আমার কাছে এখন মনে হচ্ছে। এখান দিয়ে প্রচুর পরিমাণে পানি, ঝর্ণার পানি এখানে আসতেছে। সাহস পান তারপরে আসবেন, না হলে এই দিক দিয়ে এসে সোজা ওই উপরে ওই দিক উঠে যাবেন, কারণ এখানে পাথর থেকে চিলিপ কাটলে পাথরের সাথে মাথা বাড়ি লাগলে মাথা ফেটে যাওয়ার সম্ভাবনা আছে। প্রকৃতি যেরকম ভয়ঙ্কর ঠিক তেমনি সৌন্দর্য। যারা প্রকৃতিকে এখনো ভালোবাসেননি বা প্রকৃতিকে দেখেননি, তারা তাদের ব্যস্ত জীবন শেষ করে তারা ডিপ্রেশনে ভুগতেছেন, তারা একটু ট্যুর দিয়ে দেখেন মনের ভিতর কিরকম আনন্দ হয়, আর সমস্ত ডিপ্রেশন কেটে যাবে ইনশাল্লাহ। আমি এখনো ঝর্ণার কাছে এসে পৌঁছেনি, এই পানিটা ওই ঝর্ণা থেকে আসতেছে, এখানে দেখতে এতটা সুন্দর মনে হবে যেন এটাই ঝর্ণা। আপনারা যারা খোয়াছড়ি ঝর্ণাতে আসতে চান তারা ঢাকা থেকে সীতাকুণ্ডুর বাসের টিকিট কাটবেন, বাস ভাড়া লাগবে 650 টাকা। সীতাকুণ্ডু যাওয়ার পথে আগে হচ্ছে খৈয়াছড়ি, পরে সীতাকুণ্ডু। তো খৈয়াছড়ি যদি ওখানে নামতে পারেন, যদি বাস আপনাদেরকে নামিয়ে দেয় তাহলে ভালো, আর যদি না হয় তাহলে খৈয়াছড়ি বাজারে নামবেন। বাজার থেকে আপনারা আবার 10 টাকা দিয়ে খৈয়াছড়ি ঝর্ণার যে লোকাল রাস্তা, সেই লোকাল রাস্তার মোড়ে আসবেন। ওখান থেকে পরে আপনারা সিএনজি নিয়ে, সিএনজি 50 টাকা 60 টাকা, আসলে লোকাল ভাড়া 20 টাকা। আপনাদের ট্যুরিস্টদের কাছ থেকে এরা যেভাবে পারে এরকমও আছে যে 100 টাকা পর্যন্ত নেয়। তো আপনারা এখানে দরদাম করে আসবেন, আসার পর এখানে সিএনজি স্ট্যান্ড থেকে তারপরে ভিতরের দিকে খৈয়াছড়ি ঝর্ণার দিকে রওনা হবেন। আমি অনেকটা ভিতরে চলে এসেছি, তো এখান থেকে কোনো রাস্তা দেখতেছি না, হয়তো এখান দিয়ে যেতে হবে। আমি আসলে সঠিক জানি না এখান থেকে কত সুন্দর পানি প্রবাহিত হচ্ছে। আমি অ্যাডভেঞ্চার পছন্দ করি, এই কারণে আমি অ্যাডভেঞ্চার জায়গাগুলোকে দেখাই, অনেক ঝুঁকিপূর্ণ। তো আপনি এখানে সেফলি আসবেন। আমার সামনে এবং আমার পিছনে কেউ নেই, আসলে
অনেকে জিজ্ঞেস করতে পারেন ভাই আপনার ভয় লাগে না? ভাই আসলে মৃত্যু একসময় মৃত্যুবরণ করতে হবে, কারণ জন্ম যেহেতু নিয়েছি, তো মৃত্যুকে ভয় করে লাভ নেই। মৃত্যুকে ভয় করে যদি লাইফটাকে এনজয় না করতে পারেন তাহলে এই লাইফটাই দিয়ে কী করবেন? এই কারণে যতদিনই বাঁচবেন লাইফটাকে এনজয় করবেন এবং যার যার ধর্ম অনুসারে চলবেন। একটা জিনিস দেখতে পারলাম যেটা আমার খুবই ভালো লাগলো, ছোটোকালে অনেক খাইছি সেই জিনিসটা। এই যে দেখুন তো, চিনতে পারেন নাকি? এটা হচ্ছে এই আমাদের মানে আঞ্চলিক ভাষায় ডেউয়া বলে। এটা খেতে ছোট ছোট বিচি আছে, টক লাগে। এটা হচ্ছে সে ডেউয়া ফল। এখানে ওই যে উপরে ওই যে বিশাল ডেউয়া গাছে অনেকগুলো ফল ধরছে, কিছু কিছু ফল হচ্ছে পাকছে, পাখি এখানে মানে ঠোকর দেওয়ার কারণে নিচে পড়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ আমি ফাইনালি চলে এসেছি খৈরাছড়ি ঝর্ণার প্রথম ধাপ। এটা হচ্ছে খৈরাছড়ি ঝর্ণা, এটা সর্বপ্রথম ধাপ। এর উপরে আরও 12টি ধাপ আছে, টোটাল এখানে 13টি ধাপ। তার মধ্যে আমি এখন প্রথম ধাপে এসেছি। ঝর্ণার প্রথম ধাপে শেষ করে এখন আমি দ্বিতীয় ধাপে উঠতেছি। দ্বিতীয় ধাপে উঠবেন, এখানে এই যে রশি আছে, রশি ধরে ধরে উপরে উঠবেন। এত কষ্ট করতেছি, তো আপনার ভিডিওটা যদি একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে দিবেন, ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন। কথা বলার মতো শক্তি আমার নেই, কারণ অনেক উপরে উঠেছি, যেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। ভাবছিলাম যে আমি দ্বিতীয় স্টেপে উঠবো বা দ্বিতীয় যে ঝর্ণা ওখানে যাব, কিন্তু আসলে রাস্তা দিয়ে উঠতে উঠতে পঞ্চম ঝর্ণা চলে এসেছি, এই কারণে আর কষ্টটা বেশি হয়েছে। এটা আসলে আমার বোঝার ভুল ছিল। ওই যে এখান থেকে ঝর্ণাটা দেখা যাচ্ছে, এখনও অত দূর যেতে হবে আমাকে। আমি ঝর্ণার ফ্রন্ট সাইডে আছি, ওইদিকে আমাকে যেতে হবে। ঝর্ণা যতটা সুন্দর, মানে এটা আসলে ভয়ঙ্কর সুন্দর, শুধু সুন্দর বললে ভুল হবে, ভয়ঙ্কর সুন্দর। কারণ যেরকম ভয় ওরকম সুন্দর, মানুষকে যেরকম আকৃষ্ট করে তেমনি তার জীবনটাও কেড়ে নেয়। আমার আসলে ধারণাটা ভুল ছিল, আমি পঞ্চম ঝর্ণাতে যেতে চেয়েছিলাম, এটাও আসলে যাওয়া সম্ভব না। এখন আমি যে রাস্তাতে উঠছি এটা একদম টপ উপরে 13তম ঝর্ণায় গিয়েছে। আসলে অ্যাডভেঞ্চারটা এত বেশি হয়ে গিয়েছে যে আমার কাছে কষ্ট লাগতেছে। আপনারা ভুল আকর্ষণ দেখার জন্য একটু অপেক্ষা করেন। আমি পাহাড়ের উপরে উঠতে উঠতে এমন উপরে উঠে গিয়েছি যে এখান থেকে আমার আবার পুনরায় নিচের দিকে নামতে হবে। তো আমার অনেক ভয় করছে, কারণ এখানে আমি আশেপাশে তো কেউ নেই দূরের কথা, আবার হচ্ছে পাহাড়ের উপরে ঘন জঙ্গল। ঝর্ণার পাশে এখানে লেখা আছে বিপজ্জনক এলাকা, অতিক্রম করা নিষেধ। এখানে সিগন্যাল দিয়ে দিয়েছে। আসলে আমি চাইলেও আর এখানে থাকতে পারবো না, কারণ এখানে কেউ নেই। দেখুন চারিপাশ একদম কীরকম ভয়ঙ্কর। তো নিচে যাই, যেখানে একটু জনবসতি আছে, সেখান থেকে ইনশাল্লাহ আপনাদেরকে ড্রোন ফ্লাই করে আপনাদেরকে এখানকার ঝর্ণার প্রকৃত জায়গাটা দেখাবো। আমি ধীরে ধীরে উপর থেকে আবার নিচের দিকে নামতেছি। এই যে ঝর্ণার পানি উপর থেকে প্রবাহিত করতেছে। 11তম ঝর্ণাতে আছি, 12তম থেকে 11তমতে নামলাম এবং নিচে এই যে আরো এখানে ঝর্ণা ধীরে ধীরে সব নেমে গিয়েছে। এখানে এখন নামতেছি, কিন্তু আসলে ওঠার নামাটা কি পরিমাণ বিপজ্জনক। এখান থেকে স্টেপ বাই স্টেপ ঝর্ণা। তো এখান থেকে আমাকে এখন এখান থেকে যেতে হবে। এই যে পানি স্লিপ কাটলেই কি হবে এটা তো বুঝতে পারতেছেন। জানি না এই ভিডিওটা আমার আপলোড করা হবে কিনা।
আমি ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। হইয়াচড়া ঝর্ণা ঘোরাফেরা শেষ করে, ঝর্ণাতে গোসল করে এখন আমি আবার আমার গন্তব্যে ফিরে যাব। আমার ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানান। একটি সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে দিবেন এবং ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।